বাজারে বিক্রি হওয়া গোলাপ জল ও কেওড়া জল সুগন্ধি পণ্যে কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত অনুমোদন ছাড়া রাসায়নিক উপাদান মেশানো হচ্ছে। তাই এসব সুগন্ধি ব্যবহারে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন। ডক্টর মুশতাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতে জানাবো, এই যে কেওড়া জল বা গোলাপ জল, এগুলো আমাদের বাসা বাড়িতে বিভিন্ন রান্নার কাজে ব্যাপকভাবে ব্যবহার হয়, তো এই ধরনের মারাত্মক খবর আসলে একটু খোলাসা করে বলবেন কিনা, কি ধরনের আসলে স্বাস্থ্য ঝুঁকি হয় মূলত? জি, ধন্যবাদ আমাকে এ বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানাবার জন্য। হ্যাঁ, এগুলো তো কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া এগুলো যদি আমরা ব্যবহার করি, শুধু কেওড়া জল গোলাপ জলই না, আরো অনেক কিছুই কিন্তু আহ, শুধু বাসা বাড়িতে তো ব্যবহার কম হয়, কিন্তু যারা রেস্টুরেন্টে খাবার তৈরি করেন বা খাবার পরিবেশন করেন, বা বাণিজ্যিকভাবে যেগুলো ইতে পাওয়া যায়, সেগুলো কিন্তু খুবই ক্ষতিকর। এখানে আমরা জানি যে খাদ্যে ভেজাল দেওয়ার জন্য দুধে ফরমালিন দেওয়া হতে পারে, ডিটারজেন্ট দেওয়া যেতে পারে, দেওয়া হতে পারে, বা স্টার্চ দেওয়া যায়, বা বা তেলে বা ঘিতে এখানে বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লেভার সেখানে দেওয়া হচ্ছে। তারপরে মশলাতে গুঁড়ো, ইটের গুঁড়ো বা চালের গুঁড়ো দেওয়া হয়, টেক্সটাইলের রং দেওয়া হতে পারে, জুসে এবং ড্রিঙ্কসে আমরা যে জুসগুলো খাই বা সেখানে আর্টিফিশিয়াল কালার সেখানেও দেওয়া হতে পারে, স্যাকারিন দিয়ে দেওয়া হতে পারে, সাইক্লোমেট দেওয়া হতে পারে। আবার আপনার ফলে ক্যালসিয়াম কার্বাইড বা ফরমালিন দেওয়া যেতে দেয়, ভেজিটেবলে দেওয়া যেতে দেয় পেস্টিসাইড, মাছে ফরমালিন দেওয়া হয়, মাংসে পানি ঢুকিয়ে ইঞ্জেকশন করে মাংসের ওজন বাড়ানো হয়, কেমিক্যাল প্রিজারভেটিভ দিয়ে মাংস নষ্ট করা হয়, চালে বিভিন্ন রকমের প্লাস্টিকের গুঁড়ো দিয়ে চালের ওজন বাড়ানো হয়, ইউরিয়া দিয়ে সাদা করা হয়, ডালে আপনার কৃত্রিম রং দেওয়া হতে পারে, বা ছোট ছোট পাথর পাওয়া যেতে পারে, সেই পাথরে ডালের ওজন বাড়ে। এবং রান্নার ইয়েতে তেলে তো বিভিন্ন রকম মিক্স বা দামি তেলের ভিতরে কম দামি তেল মিক্স করা যেতে পারে। তো এগুলোর জন্য আমাদের শরীরে খুবই হঠাৎ কি বলে এগুলো, আমাদের আকস্মিক যে সমস্যা হয়, বমি হবে, ডায়রিয়া হবে, বা চামড়াতে অ্যালার্জি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আর হরমোনের ডিস্টার্ব হবে, যে বা আমাদের যে শরীরে হরমোন আছে সেই হরমোনে বাধা সৃষ্টি করতে পারে। আর দীর্ঘমেয়াদে কিডনি নষ্ট হতে পারে, লিভার নষ্ট হতে পারে, ক্যান্সারের ঝুঁকি আছে, আমাদের স্নায়ুতন্ত্রে জি। সমস্যা হতে পারে, প্রজনন তন্ত্রের সমস্যা হতে পারে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে আমাদের যে অ্যান্টিবায়োটিক যে কাজ কাজ করে না শরীরে, এই যদি এরকম আমরা ভেজাল জিনিস খাদ্যে থাকে, বিশেষ প্রাণীজ জি। খাদ্যে, এগুলো সমস্যা হতে পারে। যে জি। ডক্টর মোশতাক, একটা বিষয়, সরকারি যে সমস্ত কর্তৃপক্ষ তারা যে এটি পারছে না, তা তো বাজারের প্রতি দোকানে বা বিভিন্ন জায়গায় সহজলভ্য থেকে প্রমাণিত যে এটি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন ভোক্তাদের পর্যায় থেকে আমরা কি করতে পারি বা সাধারণের জন্য কি বলবেন? দেখুন, যারা এই দায়িত্বে আছেন তাদেরকে তো অবশ্যই শক্তিশালী করতে হবে। আমাদের বা খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছেন, বিএসটিআই রয়েছে, এগুলো কিন্তু আরো শক্তিশালী করা দরকার। বা কোনো কোনো জায়গায় তারা একই প্রতিষ্ঠান দুই জায়গায়, মানে দুই জায়গায় মানে এক জায়গায় দুটো প্রতিষ্ঠানই যাচ্ছে, এগুলো ওভারল্যাপিং আছে। আবার কোনো কোনো জায়গা আছে কেউ যাচ্ছে না, এবং যারা আছে তারা খুবই শক্তিশালী না, তাদের জনবল খুবই কম, সম্পদ কম, বা যানবাহন কম আছে। এখন কনজিউমার আমরা যারা কি করতে পারি, আমরা আমাদের বা যে বিশ্বস্ত দোকান থেকে নেওয়া যেতে পারে। এখন দোকানদার বিশ্বস্ত দীর্ঘদিনের কাজে অতীত হতে পারে, সেটা তো সবার পক্ষে সম্ভব না। আমাকে বাজার থেকে কিনতে গেলে বিশ্বস্ত দোকান পাওয়া। আর একটা হচ্ছে আমাদের সার্টিফিকেশন, বিএসটিআই এর অনুমোদন আছে কিনা, তারা সনদ দিয়েছে কিনা, সে বিষয়ে আবার অনেকে বিএসটিআই এর অনুমোদনটা জাল করতে পারে, সেটা দেখার বিষয় আছে। আর আমরা যে সমস্ত কাঁচা খাবার, ফল শাকসবজি আনি, ভালো করে ধুয়ে খেতে হবে। জি। কারণ এখানে পেস্টিসাইড লেগে থাকতে পারে, ময়লা লেগে থাকতে পারে, প্রাণীজ বর্জ্য লাগতে পারে। আর যে সমস্ত খাদ্য অস্বাভাবিক রং উজ্জ্বল, স্বাভাবিক রঙের না কিন্তু রং দিয়ে উজ্জ্বল করা হয়েছে, এই ধরনের কৃত্রিমভাবে আমরা চকচকে এই খাবার দেখলে যেন আমরা না আনি। এবং একটা বিষয়, যেগুলো আমাদের প্যাকেটজাত খাবার, সেগুলোর যে মেয়াদ উত্তীর্ণের তারিখটা এটা একটু, দেখা জি। দরকার। তবে আমাদের হকারদের কাছ থেকে যেগুলো আমরা শাকসবজি কিনি, এগুলো তো এসব মেয়াদ উত্তীর্ণ থাকছে জি। না। জি। আমরা অনেক সংখ্যা সেখান এবং থেকে এই ক্ষেত্রে কিনে থাকি। শিশুদের ব্যাপারে এই বিষয়ে আরো বেশি সতর্ক হওয়া দরকার। ডক্টর মুশতাক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাছে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য।